বয়সে ৩০ বছরের বড় স্বামীকে কেন বিয়ে করেছিলেন? আমার নাম রুবায়েত ফাতেমা তনি। হিংসে হয় তোমাদের আমি এই মানুষটাকে নিয়ে সুখে আছি বলে? তোমরা শুধু ট্রোল করতেই জানো। আমরা খুবই হ্যাপি কাপল, কিন্তু হ্যাঁ, জীবনে অনেক কষ্ট করেছি একটা সময়। এইচএস পড়ার পর ইডেন কলেজে ভর্তি হই, কিন্তু আমি পড়াটা শেষ করতে পারিনি, কারণ আমি একটা ছেলেকে পছন্দ করে বিয়ে করেছিলাম। আর বিয়ে করার কিছুদিন পরে আমার একটা মেয়েও হয়। আমার মেয়ের নাম সানবি। সানবি যখন আমার পেটে আসে, ওই সময়ের কষ্ট কাউকে বলে বোঝানো যাবে না। সানবি পৃথিবীতে আসার কিছুদিন পরেই আমার সংসারটা ভেঙে যায়। সংসারটা আর টিকলো না। আমার স্বামীর সঙ্গে আমার মত মিল হচ্ছিল না, তাই সংসারটা আর টিকিয়ে রাখতে পারলাম না। তারপর আমি কিশোরগঞ্জে চলে এলাম। এরপর কিছুদিনের মধ্যে আমার প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সও হয়ে গেল। তারপর আমি চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু করে দেখাবো। এরপরে পথ চলতে শুরু করলাম, আর পথ চলতে চলতে একজনের সাথে আমার পরিচয় হলো। সেও তখন পুরোপুরি একা, তার জন্য আমার খুব মায়া লাগতো। যখন দেখলাম ওর জন্য আমার খুব কান্না পায়, তখন বুঝলাম আমি ওর প্রেমে পড়েছি। বিয়ে করলাম আমি, যেটা আপনাদের দৃষ্টিতে একটা অসম বিয়ে। কিছুদিন পর আমাদের ঘর আলো করে আমাদের ছেলে আসে। এটাই আমার পরিবার, আর এরাই আমার জীবন। আমরা যদি বিবাহিত সুখী দম্পতি হই, তাহলে আপনাদের সমস্যা কোথায়? আপনারা কি জানেন, গত বছর মার্চ মাসে আমার হাজব্যান্ড খুবই অসুস্থ হয়ে পড়েছিল। আমার হাজব্যান্ড তখন অসুস্থ ছিল, তখন আমি ওকে হাসানোর অনেক চেষ্টা করে গিয়েছিলাম। এরপরে আল্লাহর অনেক রহমতে ওকে বাড়িতে ফিরে নিয়ে এলাম। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ আসে তিনি। অনেকদিন পর ছেলে বাবাকে পেয়ে অস্বস্তির নিঃশ্বাসে ঘুমিয়েছে। জীবন বড়ই কষ্টের, আবার আনন্দেরও। আমার এই মানুষটার জন্য একটু সবাই দোয়া করবেন। আপনারা অনেক দোয়া করেছেন, সেজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার পরিবার ও আমি আল্লাহর দোয়ায় খুবই ভালো আছি। আমার মেয়েটা পুরো আমার মতোই হয়েছে, আর আমার ছেলেটা তার বাবার মতো হয়েছে। আমার ছোট মেয়েটাকে নিয়েও অনেকে অনেক ট্রোল করে, কিন্তু আমি তো মা, তাই কষ্ট হয় শুনে। আর আমার হাজব্যান্ডকে নিয়ে তো কোনো কথাই নেই। তবুও আমরা কিন্তু খুবই ভালো আছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না।